নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি দই কাতলা। রেসিপিটি বাড়িতে অতিথি এলে বা যে কোনো অনুষ্ঠানে তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়াতে এবার পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কিছুটা বাদাম, চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ আর বাদামটা জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ এবং বাদামটা একটু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এই পেঁয়াজ আর বাদামটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, দিয়ে এটা পেস্ট করে নেব। এখানে আমরা 700 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবারে আমরা তেল এবং নুনটা মাখিয়ে নিচ্ছি। হলুদটা এক্ষুনি দিচ্ছি না। এখানে আমরা নুন এবং কাঁচা তেলটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি। মাছে আমরা সর্ষের তেলটা আগে মাখিয়ে নিলাম, কারণ মাছের মধ্যে যে আঁশটানি গন্ধটা থাকে সেটা কেটে যাবে, সেই কারণে। আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা নুন এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা হালকা লাল করে ভেজে নেব। মাছটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছগুলো এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে বাকি মাছগুলো তেলে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি, 2-3টে লবঙ্গ এবং 2টো দারচিনি স্টিক দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। এবারে গ্রেট করা কিছুটা আদা দিয়ে দিচ্ছি। এবারে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এবারে টমেটো এবং বাকি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। 4টে কাঁচা লঙ্কা একটু হাত দিয়েই ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবারে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি, একদমই সামান্য দিলাম। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবারে আমরা কিছুটা দই নিয়ে নিয়েছি, দইটা একটু ফেটিয়ে নিয়েছি। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কিন্তু।
ওই বাটিটাই একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা আগে যে পেঁয়াজ এবং বাদামটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ এবং বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্তটা আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পেঁয়াজ এবং বাদাম যে বাটিটায় রাখা ছিল পেস্টটা, ওই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে আমরা 1 কাপের মতো জল ব্যবহার করেছি। জলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমরা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে। এবারে তরকারিটা কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না গ্রেভিটা একটু গা মাখা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা গা মাখা হয়ে গেছে। আর আমরা খুব বেশি কিন্তু গ্রেভিটা ঘন করব না। এবারে আমরা কিছুটা গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমরা গরম মশলাটা মাছ এবং গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই কাতলা তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটি পাত্রে তুলে নেব। দই কাতলা তৈরি হয়ে গেছে। কম উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই রেসিপিটি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।